ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এদিকে সাভার থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জেকবকে 5 দিনের রিমান্ড দিয়েছে আরেকটি আদালত। আর আশুলিয়া থানার মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে 3 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আবির আহমেদের রিপোর্ট। 2014 সালে বিরোধী দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগ ও তার দোসরদের একতরফা নির্বাচনে জয়ী হওয়ার চক্রান্ত। 2018 সালে নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করলেও হেরে যাওয়ার ভয়ে দিনের ভোট রাতে করার অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সবশেষ আওয়ামী লীগ ও তাদের জোট ছাড়া যখন সব রাজনৈতিক দল 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন বর্জন করে, তখন এক নতুন ষড়যন্ত্রের নামে নির্বাচন কমিশন। সেই নির্বাচন অংশগ্রহণমূলক দেখানোর জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে নিজেদের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়। এমন তামাশার নির্বাচনের মূল কুশীলব ছিলেন সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হচ্ছে এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব। সকালে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ডের আদেশ দেন। এদিন ঢাকা থেকে গ্রেপ্তার ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জেকব ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করে পৃথক মামলায় রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাভার থানার হত্যাচেষ্টা মামলায় জেকবকে 5 দিন ও আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গিনিকে 3 দিনের রিমান্ডের আদেশ দেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে খিলগাঁও থানার সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি খিলগাঁও থানার দায়েরকৃত হত্যা মামলার 3 নং এজাহার নামী আসামি। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার পৃথক 2 মামলায় কয়েক দফা রিমান্ডপ্রাপ্ত হন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,